যিনি সারা বাংলাদেশ না সারা পৃথিবীতে যার নাম আছে, তিনি হলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। এটা আমাদের জন্য বড় পাওনা। আসুন আমরা তাকে জোরে করতালি দিয়ে সম্বোধনা করি। আসলে আমার আজকে কোনো বক্তব্য নেই, কারণ সারাক্ষণ তো রাজপথে বক্তব্যই দেই। আর স্টালিন ভাইয়ের সামনে আমি কি বক্তব্য দেব? এমন একজন জ্ঞানী মানুষ আমার সামনে বসে আছেন, আমি তার সামনে কি বক্তব্য দেব? কোনো বক্তব্য দেওয়ার না। আমার মন ভরে গিয়েছে। আমি অত্যন্ত খুশি যে উনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আজকে তার ঢাকার অনেক কাজ ফেলে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমি স্টালিন ভাইয়ের কাছে একটাই অনুরোধ করব, আমার এই মানিকগঞ্জের সংস্কৃতিটাকে যেন উনি সামনের দিকে এগিয়ে নিয়ে যান। আমাদের পক্ষ থেকে যা সহযোগিতা আমরা করবো, স্টালিন ভাই শুধু আমাদের পথ দেখিয়ে দিবে, রোড ম্যাপ করে দিবে যে কিভাবে মানিকগঞ্জের সংস্কৃতিকে সামনের দিকে নেওয়া যায়। কারণ মানিকগঞ্জে অনেক গুণী শিল্পী, আর বিশেষ করে বাউল শিল্পী তো মানে 100-র উপরে বাউল শিল্পী আছে। যেখানে ওরসে যাচ্ছি, বাউল শিল্পীদের গান শুনছি, আর তাদের একটাই কথা, আপা আমাদের দেখে রাখবেন। এই দেখে রাখাটাই কিন্তু আমাদের শিল্পীগুলি হারিয়ে যাচ্ছে। আপনারা অনেকে জানেন আমাদের একজন বাউল শিল্পী আছেন পোটালে, যার বাড়ি সাইদুর রহমান, উনি কিন্তু 21শে পদক পেয়েছিলেন। আজকে তাকে আমন্ত্রণ করলে ভালো হতো, এটা মনে হয় ভুলে গিয়েছে যাচাসেরি অনেকেই। সবাইকে একটাই অনুরোধ থাকবে যে আমরা আমাদের সন্তান আছে যারা, তাদের একটা এক্সট্রা কারিকুলাম, প্রত্যেকটা আমার সন্তানদের প্রত্যেকটা সন্তানের মধ্যে একটা না একটা আলাদা প্রতিভা আছে। কেউ গান করতে পারে, কেউ নাচতে পারে, কেউ কবিতা আবৃত্তি করে, কেউ গিটার বাজায়। সবার ভিতরে আল্লাহই দিয়ে দেয় একটা না একটা কিছু। সেই প্রতিভাটাকে আমরা কাজে লাগাবো। কারণ আজকে আপনারা দেখছেন যে অনেক যুব সমাজ মাদকাসক্ত হয়ে তারা কিন্তু নষ্টের দিকে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? তাদের সেই সাংস্কৃতিক মনটা নষ্ট হয়ে গেছে। তারা যে তাদের পড়াশোনার পাশাপাশি যে একটা সুন্দর মন গড়ার যে বিষয়গুলি আছে, সেগুলি চর্চা থেকে তারা দূরে সরে গিয়েছে। সাংস্কৃতিক আছে, পাশাপাশি খেলাধুলাও আছে, সেগুলি থেকে আমরা দূরে সরে যাচ্ছি। এই যে সৃষ্টিশীল জিনিসগুলো, এগুলিকে আমাদের তুলে আনতে হবে। আমি লেখাপড়া 1 নম্বরে থাকলাম, কিন্তু আমার মানবিক গুণাবলী কিছুই থাকলো না, তাহলে তো আমি সত্যিকার মানুষ হতে পারবো না। আমাকে একটা পরিপূর্ণ মানুষের গড়ে হতে হবে নিজেকে, যাতে শুধু মানিকগঞ্জে না সারা বাংলাদেশে যেন আমাকে একজন ভালো মানুষ হিসাবে এবং একজন প্রতিষ্ঠিত মানুষ হিসাবে সবাই জানতে পারি। এটাই আমাদের মূল লক্ষ্য। আর এই যে আমরা রাজনীতি করি, এই যে রাজনীতির বক্তব্য দিই, যেখানে ওই বক্তব্যটা যখন ওইটা যতটা আকর্ষণ মানুষকে করে, তার থেকে বেশি মানুষকে আকর্ষণ করে যখন ওই কথাটা যখন গানের মাধ্যমে বলা হয়, তখন কিন্তু আরো ভালো লাগে। এই যে আমরা চলে যাওয়ার পরে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তখন কিন্তু আপনারা সবাই বসে থাকবেন ওই গানটা শোনার জন্য, কেউ কিন্তু যাবেন না। কারণ বক্তব্য শুনতে ভালো লাগে না, কিন্তু গান শুনতে, নাচ দেখতে ভালো লাগে। যেটা আমি আমার চাচাদের দিয়ে একটা 31 দফার কিন্তু একটা নৃত্য নাট্য করেছি, যেটা দেখেছি সবাই খুব পছন্দ করেছে। যে 31 দফা যখন আমি বলবো, সেটা খুব কাঠখোট্টা লাগে, কথাগুলি শুনতে ভালো লাগে না। কিন্তু সেটাকে যখন আমি গানের মাধ্যমে, আমি নাটকের মাধ্যমে, নাচের মাধ্যমে যখন প্রকাশ করব, সেটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। আমি চাই আমার যাচার সহ যত সাংস্কৃতিক সংঘগুলি আছে, সংগঠন যারা আছে, তারা আগামী যে নির্বাচন আছে সেখানে তারা তাদের সক্রিয় ভূমিকা রাখবে। তাদের গান দিয়ে, তাদের নাচ দিয়ে, তাদের কবিতা দিয়ে জনগণের কাছে বোঝাতে হবে যে আমরা একটা সুস্থ, মানবিক, সামাজিক বাংলাদেশ গড়তে চাই। আমাদের চিন্তাশীল মনের যদি বাংলাদেশ গড়তে হয়, তাহলে কিন্তু আমাদের সংস্কৃতির মধ্যেই থাকতে হবে। সাংস্কৃতিক জগৎটাকে অনেক উর্বর করতে হবে, তাহলে আমরা মনে করব আমাদের একটা সুন্দর বাংলাদেশ গড়বে। আমাদের ভিতরে দেশপ্রেম জাগাতে হবে। সেই দেশপ্রেমটা কিভাবে আসে? এই গানের মাধ্যমে কিন্তু দেশপ্রেম আসে। এই যে প্রথম বাংলাদেশ আমার, জীবন বাংলাদেশ, মরণ বাংলাদেশ, এই গানটা যখন আমরা গাই, তখন কিন্তু দেখা যায় আমাদের ভিতরে একটা কেমন যেন ক্রিস্পিয়া বেড়ে যায়। এই গান দিয়ে কিন্তু আমরা মানুষের কাছে যেতে পারি, আমরা জনগণের ভালোবাসা অর্জন করতে পারি। তাই এখানে যারা উপস্থিত আছেন সবাইকে
অনুরোধ করব আপনারা আপনাদের গান দিয়ে, কবিতা দিয়ে আসল মানুষের হৃদয় জয় করি এবং হৃদয় জয় করে সুন্দর একটা বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা যেন সামনের দিকে এগিয়ে যাই। আর এখানে বিশেষ অতিথি হিসাবে সম্মানিত যারা আছেন তাদের প্রতিও আমি চিরকৃতজ্ঞ। তারা অনেক কষ্ট করে এখানে এসেছেন। আর ভালো লাগছে, আমি জানতাম না যে আমার মানিকগঞ্জের 3 জন এরকম বিশেষ স্বনামধন্য অতিথিরা আছেন। আমি তাদের অনুরোধ করব আগামীতে আপনারা আমাদের কাছে, আমি আপনাদের কাছে যাব এবং সংস্কৃতি কিভাবে আরো ভালো অবস্থানে নিয়ে যায় সেই দিকে কাজ করব। আবারও আমার মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে আমাদের শিল্পকলা একাডেমির মহাপরিচালক স্টালিন ভাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তার দোয়া চাচ্ছি যেন মানিকগঞ্জের মানুষ এই সাংস্কৃতিক জগৎটাকে যেন আরো উনি উর্বর করে দেন। ধন্যবাদ সকলকে। আর সেই সাথে যেটা এখানে অনেক পারফর্মার আছে, কিছুক্ষণ আগে আমি মিতা মল্লিকের গান শুনলাম, এত সুন্দর গানও গেয়েছে। আমি বুঝতেই পারিনি মানিকগঞ্জে এত ভালো ভালো শিল্পীরা আছেন। যত পারফর্মার আছে তাদের মিষ্টি খাওয়ার জন্য আপা 50,000 টাকা সভাপতির হাতে দিয়ে গেলাম। ধন্যবাদ। কিছুক্ষণের মধ্যে আমাদের মানিকগঞ্জের খুব ছোট্ট